আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ১২তম লেসনে সূরাতুল ফাতিহার শেষ আয়াতের বাংলা অনুবাদ এবং সহিহ উচ্চারণ শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুন, আমিন। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তাহলে আমরা সেই আয়াতটি ভেঙে ভেঙে উচ্চারণ করি। তাহলে প্রথম শব্দটি হলো সুই। তো এখানে কিন্তু আমাদের হয়ে যেতে পারে সিরা সিরা সি র সিরা। যদি আমি এখানে সিন উচ্চারণ করি তাহলে কিন্তু হরফ বিকৃতি সাধন হবে। তাহলে এখানে উচ্চারণটি হবে সুই, অর্থাৎ প্রথম ঠোঁট গোল হবে, তারপর ঠোঁটটি ছড়িয়ে যাবে সুই সুই। সি ভুল উচ্চারণ হবে সুই। তারপর শব্দটি হলো র র র, এখানে মোটা হবে র। صيرا صيرا طل ط ط জিহ্বার আগা সামনের দাঁতের গোড়াতে স্পর্শ করলে তটি আরও সুন্দর হবে। সিরাতাল্লাযীনা জি জি, অনেকের ক্ষেত্রে এখানে জিনা হয়ে যেতে পারে জিনা। তো এখানে কিন্তু আমরা জি এটা উচ্চারণ করব না, এটা পাতলা হবে। এটা উচ্চারণের স্থান জিহ্বার গোড়া সামনের দাঁতের আগার সাথে লাগবে। হ্যাঁ, তাহলে সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা জিনা ভুল উচ্চারণ সিরাতাল্লাযীনা। তারপর শব্দটি হলো আন আন, হামজাটি এখানে সুস্পষ্ট হবে আন। আমতা আইন উচ্চারণ হবে গলার মাঝখান থেকে আন আমতা আন আমতা আন আমতা আলাইহিম 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 হয়ে যেতে পারে। তাহলে আমরা উচ্চারণ করব আলাইহিম, গলার মাঝখান থেকে আইনটি উচ্চারণ করব আলাইহিম আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপর শব্দটি হলো গয়রিল। গয়রিল কখনো হবে না, গয়রিল এটি অশুদ্ধ উচ্চারণ। উচ্চারণটা এখানে হবে গয়রিল গয়রিল। হলকের গলার শেষ ভাগ থেকে উচ্চারণটি হবে গয়রিল গয়রিল মাগদুবি 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 এটি অশুদ্ধ মাগদুবি। দদ এখানে মোটা হবে মাগদুবি গয়রিল মাগদুবি। মাগো হবে না, আবার অনেক ক্ষেত্রে মাগো এমন চলে আসতে পারে। তো আমরা মাগো এই সাউন্ডটি করব না, তাহলে উচ্চারণটি হবে মাগদুবি গয়রিল মাগদুবি আলাইহিম। তো দু এটা কিন্তু গুরুত্বপূর্ণ, গয়রিল মাগদু। তো এখানে যদি আমাদের হয়ে যায় মাগদু তাহলে কিন্তু দাল উচ্চারণ হয়ে যাচ্ছে, ঠিক না? তো তাহলে এখানে কিন্তু হরফের বিকৃতি সাধন হয়ে যেতে পারে। তা আমরা দত উচ্চারণ করব গয়রিল মাগদুবি দুবি গয়রিল মাগদুবি। তারপর শব্দটি হলো আলাইহিম আলাইহিম আইন গলার মাঝখান থেকে উচ্চারণ হবে আলাইহিম। এবং শেষ শব্দটি হলো ওয়ালাদ দ দ ওয়ালাদ্দাল্লিন। দ এখানে 4 আলিফ পরিমাণ টান হবে ওয়ালাদ্দাল্লিন।
আমরা দ উচ্চারণ খুবই সোজা হয়ে যাবে যদি আমরা জিহ্বার আগা আমরা সামনের দাঁতের গোড়ার সামনে লাগাই। এখান থেকে দদ উচ্চারণ করা খুব সহজ, তাহলে দদ মোটা হবে। ওয়ালাদ-দাল্লিন। তাহলে সম্পূর্ণ আয়াতটি আমি আবার তেলাওয়াত করছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা সূরা ফাতিহা শেষে আমিন বলবো। একটি সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যখন সূরা ফাতিহা শেষে আমিন বলি, এটা যদি ফেরেশতাদের সাথে একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ আমরা আমিন বলবো এবং অর্থ সহকারেও পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের সূরা ফাতিহার সাথে অর্থটা হয়ে যায়। তাহলে আমরা যখন নামাজ পড়ব তখন সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ, এবং আমাদের নামাজে মনোযোগ এটা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এর অর্থটা জেনে নেই এই আয়াতের। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় সঠিক পথের দিশা চাইব। আর সূরা ফাতিহা এখানে প্রথম 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারিফ করা হয়েছে, বাকি 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। তো আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে।